15 মিনিটের শোতে স্বাগত। স্বপ্ন সবার জীবনেই থাকে। আমরা ভাবি কোনো একদিন সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। এখন প্রশ্ন হলো, স্বপ্ন কি একটা সময় পরে আসলে এমনি এমনি ধরা দেয়, নাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্বাস ও একাগ্রতার সাথে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হয়? হ্যাঁ দর্শক, বলছি বন্ধুদের স্বপ্ন পূরণের যাত্রায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব না কষে কিভাবে জীবনকে সুন্দর করে উপভোগ করা যায়। 2014 সালে মুক্তি পাওয়া সুপারহিট জীবনমুখী মালায়ালাম সিনেমা দ্য বেঙ্গালুরু ডেসের কথা গল্পে চলে যাচ্ছি। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আমরা তিনজনকে দেখতে পাই। তারা সম্পর্কে কাজিন ও খুব ভালো বন্ধু। তারা তিনজনই কেরালার বাসিন্দা। তাদের কাছে ড্রিম সিটি ছিল বেঙ্গালুরু, কারণ বিলাসী জীবনযাপন, সুযোগ সুবিধা, চিত্ত বিনোদনের দিক থেকে বেঙ্গালুরু এক কথায় গরিবের নিউ ইয়র্ক সিটি। তাই তাদের স্বপ্ন তারা একদিন এই বেঙ্গালুরুতে সেটেল হবে এবং কাজিনরা একসাথে জীবনকে সুন্দরভাবে উপভোগ করবে। সিনেমার প্রথমে ইনোসেন্ট লুকে দেখা যায় কুট্টন ভাইকে, আর এই কুট্টন ভাইয়ের ক্যারেক্টারটি প্লে করেছেন নিভিন পাওলে। দেখতে ইনোসেন্ট হলেও ভাই কিন্তু সেই মাপের প্লেয়ার, যা দেখতে পাবেন সামনের দিকের কোনো একটি অংশে। যাই হোক, তিনি এসেছেন ইন্টারভিউ বোর্ডে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউতে পাশ করে চাকরি হয়ে যায় কুচ্চন ভাইয়ের এবং পোস্টিং হয় তাদের সেই ড্রিম সিটি বেঙ্গালুরুতে। এতে বলাই যায় স্বপ্নের সিটি বেঙ্গালুরুতে এক পা দিয়েই ফেলেছেন কুট্টন ভাই। এবার দেখা যাক বাকিদের কি অবস্থা। ইনি এই সিনেমার প্রাণবন্ত কুঞ্জু আপা, যে ক্যারেক্টারটি প্লে করেছেন নাজরিয়া নাজিম। তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তিনি সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তার স্বপ্ন ছিল এমবিএ শেষ করে নিজে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা এবং সেখানে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাকে এসব বলতে দেখা যায় তার এক সংবর্ধনা অনুষ্ঠানে। এইদিকে কুঞ্জুর মা বাবাকে তার মেয়ের এই সাফল্যের কথা গর্ব করে প্রতিবেশীদেরকে বলতে দেখা যায়। তারপর কুঞ্জুর মা বাবাকে কুঞ্জুর ভবিষ্যৎবাণী জানার জন্য এক জ্যোতিষীর কাছে কুঞ্জকে নিয়ে যেতে দেখা যায়। তারপর জ্যোতিষী বলে এই মেয়ের জন্য ভবিষ্যতে অমঙ্গল অপেক্ষা করছে। এই মেয়েকে দিয়ে আর পড়ালেখা হবে না, ওকে উচ্চশিক্ষার সুযোগ দিলে ও সেখানে গিয়ে প্রেম করবে এবং পরবর্তীতে সেই ছেলে ওকে ছেড়ে চলে যাবে। এসব কথা অন্ধভাবে বিশ্বাস করে কুঞ্জর মা এবং জ্যোতিষীর কাছে জানতে চায় এখন আমাদের কি করণীয়। এরপর জ্যোতিষী বলে যদি এই মেয়ের মঙ্গল চাও তাহলে এই মেয়েকে 2 মাসের মধ্যে বিয়ে দিয়ে দাও। আর এখানেই শেষ হয় কুঞ্জর কোম্পানি করার স্বপ্ন। এরপর দেখা যায় বেঙ্গালুরু থেকে পাত্রপক্ষ কুঞ্জর বাড়িতে, আর পাত্র মিস্টার শিবদাস, গুড লুকিং, স্মার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর এই শিবদাসের ক্যারেক্টারটি প্লে করেছেন মালায়ালাম সিনেমার কিংবদন্তি অভিনেতা ফাহাদ ফাসিল। মিস্টার শিবদাস প্রথমেই তার পূর্বে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সে কথা কুঞ্জকে অকপটেই বলে ফেলে। মিস্টার শিবদাসের অতীতের সম্পর্কের সরল স্বীকারোক্তি কুঞ্জকে ইমপ্রেস করে ফেলে এবং পরবর্তীতে এই বিয়েতে কুঞ্জ রাজি হয়ে যায়। এরপর কুঞ্জকে তার কাজিন কুট্টান এবং তার আরেক কাজিন অর্জুনকে ফোন করে তার বিয়েতে নিমন্ত্রণ দিতে দেখা যায়। এই সিনেমার 3 কেন্দ্রীয় চরিত্রের অন্যতম চরিত্রায়নে দেখা যায় এই অর্জুনকে। আর এই অর্জুন ক্যারেক্টারের রোলটি প্লে করেছেন মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির রাজপুত্র খ্যাত আমাদের সকলের প্রিয় দুলকার সালমান। কুঞ্জুর বিয়েতেই কুট্টান, অর্জুন এবং কুঞ্জকে একসাথে দেখা যায়। আর সেখান থেকে আমরা জানতে পারি কুট্টান, কুঞ্জ এবং অর্জুন তারা কাজিন ও ভালো বন্ধু এবং তাদের স্বপ্ন ছিল তারা তিনজনই একদিন এই বেঙ্গালুরুতে সেটেল হবে এবং একই গাড়িতে করে তারা ঘুরে বেড়াবে এবং নিজেদের মতো করে তাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করবে। এরপর কুঞ্জ এবং মিস্টার শিবদাসের বিয়ে সম্পূর্ণ হলে দেখা যায় তাদেরকে ফুলসজ্জা রাতে। এইদিকে ফুলসজ্জার রাত নিয়ে আকাশ কুসুম চিন্তাভাবনায় মগ্ন কুঞ্জ। অপরদিকে মিস্টার শিবদাসের কার্যক্রম সম্পূর্ণই উল্টো। অফিসের কাজের ব্যস্ততা দেখিয়ে তিনি ফুলসজ্জা রাতেও ল্যাপটপ নিয়ে ব্যস্ত। আর এসব দেখে ফুলসজ্জা রেখে আনমনা হয়ে জানালার পাশে বসে থাকতে দেখা যায় কুঞ্জকে। মিস্টার দাসের সাথে বিয়ে
হওয়ার পর বেঙ্গালুরুর দিনগুলোতে কোনো কিছুতেই যেন নিজেকে মানিয়ে নিতে পারছে না কুঞ্জু। আর কিভাবেই বা সবকিছুতে মানিয়ে নেবে কুঞ্জু নিজেকে, যেখানে নতুন দাম্পত্য জীবন শুরু হওয়ার পর সবকিছুতে রোমান্সে ভরপুর থাকার কথা ছিল, সেখানে মিস্টার শিবদাস কুঞ্জুর সাথে ঠিকমতো কথাই বলছে না। সেখানে রোমান্সকে অমাবস্যার চাঁদ বললেও দোষের কিছু হবে না। মিস্টার শিবদাসের এ সমস্ত কর্মকাণ্ডে প্রাণবন্ত কুঞ্জু দিন দিন চুপচাপ হয়ে যেতে শুরু করে। এইদিকে দেখা যায় ব্যালকনির জানালাতে পেইন্ট করার সময় ব্যালকনির ভেতরে আটকে পড়ে কুঞ্জ। প্রতিবেশীদের সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায় কুঞ্জকে। তারপর দেখা যায় সেই প্রতিবেশীরা সন্ধ্যায় চায়ের আমন্ত্রণে কুঞ্জর ফ্ল্যাটে। এর মাঝেই শিবদাসকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়। তারপর শিবদাসকে কুঞ্জুর সাথে চেঁচামেচি করতে দেখা যায়। তারপর মিস্টার দাসকে বলতে দেখা যায়, এটি কোনো রেস্টুরেন্ট অথবা পাবলিক প্লেস নয়, এটি আমার ব্যক্তিগত ফ্ল্যাট। এখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। আমার অনুমতি ব্যতীত যে কোনো বহিরাগতদের এখানে প্রবেশ নিষেধ। এদিকে কাজ করতে করতে শিবদাসকে সেই রাতে সোফাতেই ঘুমিয়ে পড়তে দেখা যায়। এদিকে লক্ষ্য করা যায় শিবদাস যখন পরদিন সকালে ঘুম থেকে ওঠে, কুঞ্জর আঁকা পেইন্ট ভেদ করে সূর্যের আলো এসে পড়ে শিবদাসের চোখে মুখে, এবং তখনই মিস্টার দাস কুঞ্জর আঁকা সেই পেইন্টের সৌন্দর্য বুঝতে পারে এবং তা অনুভব করতে থাকে। এরপর দেখা যায় শিবদাস কুঞ্জকে উদ্দেশ্য করে প্রশংসাস্বরূপ কিছু একটা লিখে একটি চিরকুট কুঞ্জর বালিশের সাথে রেখে যায়, যা দেখে কুঞ্জ খুশি হয়ে যায়। এরপর হঠাৎ একদিন শিবদাসকে দেখা যায় কুঞ্জকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলতে, যা শুনে কুঞ্জও খুশি হয়ে যায় এবং কুঞ্জ মনে করতে থাকে শিবদাস আস্তে আস্তে তার প্রতি যত্নশীল হতে শুরু করেছে। এরপর শিবকে দেখা যায় কুঞ্জকে নিয়ে একটি রেস্টুরেন্টে যেতেই কুঞ্জ বুঝতে পারে যে আজকে শিবের অফিসের মিটিং ছিল এখানকার মুখ্য বিষয়, যা দেখে কুঞ্জর মন আবার খারাপ হয়ে যায়। ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি কুট্টান তার অফিসের কাজে বেঙ্গালুরুতে চলে গিয়েছে এবং তার স্বামীর সাথে কুঞ্জও চলে গিয়েছে বেঙ্গালুরুতে। এসব দেখে কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই অর্জুনকেও দেখা যায় বেঙ্গালুরুতে পাড়ি জমাতে। গৃহিণী মা এবং আর্মি অফিসার বাবার ডিভোর্সের পর থেকেই ছোটবেলা থেকে এই ভবঘুরে অর্জুনের জীবন এভাবেই চলতে থাকে। অর্জুন কখনো ভালো রেসার, আবার কখনো ভালো পেইন্টার, কিন্তু অর্জুন কোনো কিছুতেই কখনো খুব ভালো হয়ে উঠতে পারেনি। এই তো কিছুদিন আগের কথা, রেসিং এর রুলস রেগুলেশন ভঙ্গ করার কারণে অর্জুনকে 1 বছরের জন্য সকল ধরনের রেসিং থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর অর্জুনকে দেখা যায় বেঙ্গালুরুতে এসেই একটি বাইকের গ্যারেজে চাকরি নিতে, এবং সেখান থেকে পরিচয় হয় অর্জুনের স্ট্রম বাইক রেসার নামের এক বাইক রেসিং গ্রুপের সাথে। কোনো এক উইকেন্ডে কুট্টান এবং অর্জুনকে দেখা যায় কুঞ্জর বাড়িতে যেতে। সেখান থেকে তারা 3 কাজিন শিবদাসকে নিয়ে বেরিয়ে পড়ে মুভি দেখার উদ্দেশ্যে। তখন শিবদাসকে দেখা যায় গাড়ি ড্রাইভ করতে, কিন্তু শিবদাসের গাড়ি চালানোর গতি এমন ছিল যেন পেছন থেকে কেউ হেঁটে আসলেও তার গাড়ির আগে চলে যাবে, যা দেখে অর্জুন এবং কুট্টান ভাবতে থাকে এভাবে যদি গাড়ি চলতে থাকে তাহলে তো মুভি শেষ হয়ে যাবে। এবং পরবর্তীতে দেখা যায় অর্জুন এবং কুট্টানকে গাড়ি থেকে নেমে হেঁটে চলে যেতে। আর এইদিকে মিস্টার শিবদাসকে কুঞ্জকে বলতে দেখা যায় কোম্পানির ইমার্জেন্সি কাজে তাকে দেশের বাইরে কিছুদিনের জন্য যেতে হবে। আর এসব শুনে কুঞ্জ মন খারাপ না করে মনে মনে খুশি হয়ে যায়, কারণ তিনি ভাবতে থাকে শিবদাস বিদেশ গেলে কুঞ্জ এবং কুটনকে নিয়ে তিনি পুরো বেঙ্গালুরু শহর ঘুরে বেড়াবে। কারণ ছোটবেলা থেকেই কুঞ্জ, কুটন এবং অর্জুনের ড্রিম ছিল তারা এক সময় বেঙ্গালুরুতে সেটেল হবে এবং একই গাড়িতে তারা 3 জন একসাথে ঘুরে বেড়াবে। তারপর লক্ষ্য করা যায় তাদের 3 কাজিনকেই তাদের মতো করে পুরো বেঙ্গালুরু শহর ঘুরে বেড়াতে। এর মধ্যে তারা সিনেমা দেখে বাসায় ফেরার সময় কুটনের ফোনে গ্রাম থেকে ইমার্জেন্সি ফোন আসে। কুটন জানতে পারে তার বাবা অসুস্থ, হসপিটালাইজড, তাই তাকে গ্রামে ইমার্জেন্সি ব্যাক করতে হবে, এবং অর্জুন কুটনকে দ্রুত বিমানের টিকিটের ব্যবস্থা করে দেয়। বিমানে উঠে কুট্টানকে বিমানবালা মীনাক্ষীর সাথে চোখে চোখে চুকরি বুকরি খেলতে দেখা যায়, এবং কুট্টানের মনে প্রেমের উন্নয়ন ঘটতে শুরু করে। গ্রাম থেকে ফেরার পর এই ঘটনাই বলছিল তার 2 কাজিন অর্জুন এবং কুঞ্জকে, আর তখনই এসে হাজির সেই মীনাক্ষী। এখান থেকেই কন্ট্যাক্ট নাম্বার, লেনদেন থেকে শুরু করে মুভি দেখতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, জেন্টস পার্লারে যাওয়া, মাঝে মাঝে মীনাক্ষীর প্লেগ্রাউন্ডে খেলতে যাওয়া থেকে শুরু করে ইনোসেন্ট কুট্টান ভাই এখন ইয়ো পপস। ওই যে মনে আছে সিনেমার প্রথমেই বলেছিলাম কুট্টান ভাই একজন সেই মাপের প্লেয়ার। এভাবে ভালোই যাচ্ছিল কুট্টান মীনাক্ষীর দিনকাল। একদিন রাতে মীনাক্ষীর প্লেগ্রাউন্ডে কুট্টান গেলে হঠাৎ দেখতে পায় মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ডকে। সে হঠাৎই কুট্টানকে মারধর করা শুরু করে এবং মীনাক্ষীর সাথে রোমান্সে মেতে ওঠে। মীনাক্ষীও তাদের সায় দেয়। এতে কুট্টানের
বুঝতে আর বাকি থাকে না তার এক্স বয়ফ্রেন্ডকে একটু জেলাস ফিল করার জন্যই কুট্টানের সাথে এই সম্পর্কের নাটক সাজিয়েছিল মীনাক্ষী। আর এইদিকে কুঞ্জকে নিয়ে বেপরোয়া গতিতে বাইক রাইড করছিলেন অর্জুন, যা বিদেশ থেকে এসে বাসায় ফেরার পথে দেখে ফেলেন কুঞ্জর স্বামী শিবদাস। সেখান থেকে কুঞ্জকে নিয়ে বাসায় ফিরে যান শিবদাস এবং কুঞ্জর ফোনটিও তিনি ফেলে দেন রাস্তায়। দেখে আসা যাক অর্জুনের কি অবস্থা। গ্যারেজের কাজ আর এফএম রেডিও শোনা ছাড়া তেমন কোনো কাজ ছিল না অর্জুনের। এরই মাঝে একদিন অর্জুন এবং কুটনের ঝগড়া হয়। তারা দুজন দুজনের সাথে কথা বলে না। এর মধ্যে একদিন সকালে আরজে সারার শো চলছিল। শোতে সারাকে বলতে শোনা যায়, জীবনে এগিয়ে যাও, কারোর সাথে মন মালিন্য হলে সরি বলে ঠিক করে নাও, গুড মর্নিং। এই শুনে সাথে সাথে অর্জুন কুটনকে সরি বলে এবং তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। এভাবেই আরজে সারার প্রতি অর্জুনের ভালো লাগা কাজ করতে থাকে। একদিন আরজে সারাকে তার কুইজ শোতে বলতে শোনা যায় যে তোমার জীবনের সবচেয়ে বেস্ট সারপ্রাইজটি তুমি কাকে দিয়েছিলে এবং কবে দিয়েছিলে তা জানিয়ে দাও আমাকে ফোন করে। এরপর অর্জুনকে সারার শোতে ফোন করে বলতে দেখা যায়, জীবনে অনেক সারপ্রাইজ দিয়েছি, তবে আজকের সারপ্রাইজটি হবে আমার জীবনের বেস্ট সারপ্রাইজ। এইদিকে অর্জুনের ইচ্ছে ছিল সারার শো শুনতে শুনতে সারার রেডিও স্টেশনে গিয়ে অর্জুন সারাকেই শেষ সারপ্রাইজটি দিবে। এরপর অর্জুন সারার রেডিও স্টেশনে গেলে সারাকে পেছন থেকে দেখতে পায় সারা হুইল চেয়ারে বসে তার শো পরিচালনা করছে, যা দেখে সারার জন্য অর্জুনের ভীষণ কষ্ট হয়। সারার সামনে না গিয়ে সেখান থেকে দেখা যায় অর্জুনকে চলে আসতে। পরবর্তীতে দেখা যায় সারাকে বিভিন্ন জায়গায় অর্জুনকে ফলো করতে, যা সারার চোখও এড়াতে পারেনি। সারাও বুঝতে পারে কেউ একজন আমাকে কন্টিনিউ ফলো করে যাচ্ছে। এদিকে একদিন সারাকে দেখা যায় অর্জুনকে ডেকে জিজ্ঞেস করতে, তুমি আমাকে কন্টিনিউ কেন ফলো করছো, তুমি কে, তোমার নাম পরিচয় কি? তখন কথোপকথনের এক পর্যায়ে সারা বুঝতে পারে এই সেই ছেলে অর্জুন, যিনি তার রেডিওর কুইজ শোতে ফোন করেছিল এবং তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। এরপর একদিন সারাকে একটি বাসে তুলে দিতে দেখা যায় অর্জুনকে। পরবর্তী সময়ে সারার পাশেই অর্জুনকে বসে থাকতে দেখা যায় এবং সারাকে প্রশ্ন করতে দেখা যায় অর্জুনকে যে তুমি কেন বারবার আমাকে এভাবে ফলো করছো। উত্তরে অর্জুন বলে, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। এরপর সারাকে দেখা যায় অর্জুনকে একটি চুইংগাম দিতে। মুচকি করে হেসে দেয় অর্জুন। তারপর একটি সুন্দর গানের মধ্যে দিয়ে তাদের প্রেম জমতে শুরু করে। চাইলে এক্সপ্লেনেশন শেষ করে গানটি শুনে আসতে পারেন, ভালো লাগবে। সারা অর্জুনের প্রেম জমতে জমতে দেখা যাক কুঞ্জর কি অবস্থা। এইদিকে দেখা যায় কুঞ্জ এবং দাসের যে মন মালিন্য তা চলতেই থাকে। এরই মাঝে দাসের একটা ব্যাপার খুব ভালো করেই কুঞ্জর নজরে আসে। শিবের মন খারাপ থাকলে শিব বাসার মধ্যে থাকা একটি রুমে চলে যান এবং পরবর্তীতে সেই রুম তালাবদ্ধ করে রাখেন এবং সেই চাবি নিয়ে তিনি সবসময় অফিসে চলে যান। একদিন কুঞ্জর সাথে ঝগড়া করে দাস ভুলে সেই চাবিটি বাসায় রেখে অফিসে চলে যায়। তখন কুঞ্জর মনে সংশয় জাগে যে আসলে এই ঘরে কি আছে এমন যে আমার সাথে ঝগড়া করে সব সময় শিব এই ঘরে চলে যায়। আজকে আমি দেখব এই ঘরে আসলে কি আছে। তারপর দেখা যায় কুঞ্জকে চাবি নিয়ে সেই ঘরের তালা খুলে সেই ঘরে প্রবেশ করতে। তারপর সেই রুমে প্রবেশ করতেই কুঞ্জ দেখতে পায় একটি মেয়ের সাথে শিবের হাস্য উজ্জ্বল বেশ কিছু ছবি। কিন্তু শিবের হাস্য উজ্জ্বল এমন চেহারা বিয়ের পর কুঞ্জ আর একদিনও দেখেনি এবং কুঞ্জ দেখতে পায় শিবের সাথে থাকা সেই মেয়ের আরও ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে। এই ব্যাপারগুলো কুঞ্জ তার কাজিন কুট্টান এবং কুঞ্জর সাথে শেয়ার করে। পরবর্তীতে কুঞ্জকে দেখা যায় শিবের বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে কুটনের সাথে। এদিকে গ্রামের বাড়িতে গিয়ে কুটন জানতে পারে তার বাবা বাসা থেকে নির্বাসনে চলে গিয়েছে। তিনি কোথায় গিয়েছেন তা কেউ বলতে পারে না, শুধু তার বাবার রেখে দেওয়া চিরকুটে লেখা ছিল, আমি সময় মতো ফিরে আসব, তোমরা ভালো থেকো। এইদিকে গ্রামের অনেক লোকজন অনুমান করতে থাকে তিনি অনেক প্রভুভক্ত ছিলেন, হয়তোবা কোনো ধ্যানে কোনো পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন তিনি। এইদিকে কয়েক মাস পরে কুট্টনের বাবার পাঠানো চিঠি থেকে কুট্টন জানতে পারে তার বাবা ভারতের গোয়া প্রদেশে খুব মাস্তিতেই সময় কাটাচ্ছেন। এর আগে দেখা যায় কুট্টনের বাবা নির্বাসনে চলে যাওয়াতে কুট্টনের মা একা বাসায় থাকতে চায়নি বলে তাকে নিয়ে কুট্টন বেঙ্গালুরুতে চলে আসে। এদিকে কুট্টনের মা গ্রাম থেকে শহরে এসে নিজেকে শহরের পরিবেশের সাথে এমনভাবে মানিয়ে নিয়েছে যে তিনি গ্রামের জরিনা না বলিউডের ক্যাটরিনা তা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছিল। তার শহরে আসার পর রঙ্গ তামাশাগুলো এমন ছিল তিনি 16 বোঝাই দুঃসাধ্য ব্যাপার ছিল। এইদিকে সিনেমাতে কয়েকবার লিফটে কুট্টনের সাথে একটি সুন্দরী মেয়ের দেখা হতে দেখা যায় এবং একবার ফুল নিবেদনও করতে দেখা যায়। আসলে এই মেয়েটিকে জানতে হলে আপনাদেরকে ছবির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর
অর্জুনকে দেখা যায় সারার বার্থডে পার্টিতে। সারা অর্জুনকে তার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন সারার মা। সারা ছবির অ্যালবাম আনতে আড়ালে গেলেই সারার মার মনে সন্দেহ জাগে অর্জুন সম্পর্কে। তিনি অর্জুনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। অর্জুনের সোজা সাপটা উত্তর সব। বাবা মায়ের ডিভোর্সি ভাবু করে অর্জুনকে ভালো লাগেনি তার। তিনি অর্জুনকে সাফ জানিয়ে দেন কিছুদিন পরে তার মেয়ে সারা স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। অর্জুন যেন তার মেয়েকে আর ডিস্টার্ব না করেন। এরপর থেকে দেখা যায় অর্জুন সারাকে তেমন একটা সময় দিচ্ছেন না। কেমন জানি একটু চিন্তিত মনে হচ্ছিল অর্জুনকে। এইদিকে অর্জুন গ্রেজে কাজ করার সময় বাইক রেসার স্ট্রম গ্রুপের সাথে যে পরিচয় হয়েছিল, সেই গ্রুপের কোচ অর্জুনের বাইক চালানোর দক্ষতায় মুগ্ধ হয়েছেন এবং তিনি মনে প্রাণে চাইছেন আগামী রেসে অর্জুন যেন পার্টিসিপেট করেন তার দলের হয়ে। এরই মধ্যে অর্জুনের নিষেধাজ্ঞাও প্রায় শেষ। এরপর দেখা যায় স্ট্রম বাইক রেসার গ্রুপের সদস্যদের সাথে অর্জুনকে তাদের বাইক রেসিং ক্লাবে যেতে। সেখানে গিয়ে অর্জুন দেখতে পায় বিভিন্ন সময় এই ক্লাবের হয়ে যারা খেলেছেন, বিভিন্ন ট্রফি জিতেছেন এবং ভালো রেসার ছিলেন, তাদের বিভিন্ন ছবি দেয়ালে টাঙানো রয়েছে। এরই মাঝে অর্জুনের চোখে পড়ে তার কাজিন কুঞ্জোর হাজবেন্ড শিবদাসের সাথে একটি মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। এই শিবদাস সম্পর্কে ক্লাবের অন্যান্য সদস্যদের কাছ থেকে অর্জুন জানতে চাইলে সবাই অর্জুনকে জানায় এই শিবদাসই ছিল এই ক্লাবের সবচেয়ে একসময়ের বেস্ট রেসার এবং পেছনের মেয়েটি ছিল তার গার্লফ্রেন্ড নাতাশা, যিনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তখনই অর্জুন বুঝতে পারে যে তার কাজিন কুঞ্জ শিবের সাথে যে মেয়ের ছবির কথা তাকে খুলে বলেছিল, এই সেই মেয়ে নাতাশা। এরপর অর্জুনকে দেখা যায় তার কাজিন কুঞ্জকে পুরো ব্যাপারটি খুলে বলতে এবং কুঞ্জ তার গ্রামের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসে, যা দেখে দাস রীতিমতো খুশি হয়ে যান। কুঞ্জ তার গহনা বিক্রি করে এমবিএ তে আবারও পড়াশোনা শুরু করে। এরপর একদিন অর্জুনকে দেখা যায় দাস ও কুঞ্জর বাসায়। এরপর অর্জুন দাসকে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেছি। তুমি একসময় স্ট্রম বাইক রেসার ক্লাবের খুব ভালো একজন রেসার ছিলে এবং তোমার গার্লফ্রেন্ড নাতাশা বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাও আমি জেনেছি সেখান থেকে। এবং এসব কথা কুঞ্জকে খুলে বলার পর কুঞ্জ তোমার কাছে ফিরে এসেছে, যা শুনে শিবদাসের মন ভীষণ ভালো হয়ে যায়। এরপর থেকে অর্জুনের প্রতি শ্রদ্ধাবোধ কাজ করতে থাকে শিবদাসের। অর্জুন কুঞ্জ এবং শিবদাসকে তার রেসিং দেখার আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর একটা জিনিস লক্ষ্য করা যায়, শিবদাস কুঞ্জর পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছার প্রতি খুবই সিরিয়াস হতে থাকে, যা কুঞ্জর মনেও জায়গা করে নিতে শুরু করে। অর্জুনকে দেখা যায় সারাকে ফোন করে তার রেস দেখার জন্য আমন্ত্রণ জানাতে, কিন্তু সারা জানিয়ে দেয় ওই দিন তার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট এবং অর্জুনকে সারা শুভকামনা জানিয়ে দেয়। সারার অস্ট্রেলিয়া যাওয়ার আগের রাতে দেখা যায় অর্জুনকে নিয়ে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে বেড়াতে। সারা দেখতে পেল অর্জুন তার ছবি খুব সুন্দর নিখুঁতভাবে একটি দেয়ালে পেইন্ট করেছে, যা দেখে সারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর রেসের দিন চলে আসে। জীবনের প্রথম থেকেই অর্জুনের ভালো বন্ধু হিসেবে পাশে পেয়েছিল কুঞ্জ কোটানকে। আজও তারা অর্জুনকে সাহস দিতে রেসিং স্লটে চলে এসেছে। সাথে ছিল শিবদাসও। সারাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছা, কোটন ও কুঞ্জের অনুপ্রেরণা, নিজের এক পরিচয় তৈরি করার প্রবল ইচ্ছা অর্জুনকে নিয়ে গিয়েছে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে। পেরেছে অর্জুন। সবাই অর্জুনকে নিয়ে মাতামাতি করছে, বিজয় উদযাপন করছে, আর এইদিকে অর্জুন ভাবছে সারার কথা। এরপর দেখা যায় অর্জুন, কুঞ্জ কুটান ও শিবদাস একটি ট্যাক্সিতে করে রওনা দিয়েছে সারার বাড়ি থেকে। আজকেও গাড়ি ড্রাইভ করছেন শিবদাস, কিন্তু সেই কচ্ছপ গতিতে নয়। আজকে পুরো রেসিং মোডে আছেন শিবদাস, কারণ দেরি হলেই যে সারা চলে যাবে অস্ট্রেলিয়াতে। ঠিক যখন সারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ট্যাক্সিতে উঠবেন, সেই তখনই অর্জুন তার দলবল নিয়ে হাজির। কুঞ্জ কুটান পরিচয় দিতে থাকে সারার মাকে। আর রেস জিতে অর্জুন তো আজকের টপ হেডলাইনে। সারার মাও রাজি হয়ে গেল। সারা বিদেশ ট্রিপ ক্যান্সেল করে থেকে গেল অর্জুনের সাথে। অবশেষে সারার সেই চুইংগাম সুপার গ্লু গাম হয়ে জোড়া লাগিয়ে দিল সারা এবং অর্জুনকে। এরপর দেখা যায় কুটান লিফটের সেই মেয়েকে ফুল সজ্জারাতে এসব ঘটনাগুলো খুলে বলছে। তার মানে সেই লিফটের মেয়েটি এখন কুটানের বউ। আর এরপর দেখা যায় কুটানের ফুল সজ্জা ঘরে সারা, অর্জুন, কুঞ্জ এবং শিবদাস হাজির। আর এখানেই শেষ হয় বন্ধুত্বের বন্ধনের সুন্দর এই সিনেমাটি।
ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, মতামত জানাতে কমেন্ট বক্স খোলা আছে। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রিপশন বাটন ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন